মর্নিং, আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করতে দেখাবো। রেসিপি করে আজকে করব মূলো শাক ভাজা। কিভাবে আমি ভাজা করি দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিও সকাল 8:30টায় ছাড়া হয়, রেগুলার একটা করে। চলুন দেখায়। এখানে নিয়েছি মূলো শাক, একদম কচি কচি মূলো শাক কুচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। আর ডাঁটি সমেত কুচিয়েছি, এতে মূলো ছিল না, একদম কচি কচি ডাঁটি, তার জন্য সব ডাঁটি সমেত কুচিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা জল ঝরাতে দিয়েছি, ধুয়ে ঝরে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজটা হাফ দেবো। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে 10-12টা রসুন কুচিয়ে নিয়েছি। রসুনটাকে কড়া বসাবো। এখানে কড়া বসিয়েছি, গরম হয়ে গেছে কড়া। সর্ষে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো দুটো। এখানে রসুনটাকে দিয়ে দেবো। এটা কমিয়ে দিলাম। রসুনটাকে ভেজে নেব। শুকনো লঙ্কা নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটে দেবো। দুটো লঙ্কা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটা হাফ কুচিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ভেজে নেবো। হালকা করে ভেজে নেবো। পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে, রসুনটাও ভাজা হয়ে গেছে, লঙ্কা। এবারে শাকটা দিয়ে দেবো, জল ঝরানো আছে। আর এই নতুন শাক উঠেছে এখন, মূলো শাক, খেতে খুবই ভালো লাগে। কচি কচি একদম মূলো শাক, এইভাবে বানিয়ে খাবে, খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। সবটা এখানে দিয়ে দেবো। মিশিয়ে নেবো। এখানে কোনো জল দেবো না, এ থেকে জল বেরোবে। মেশানো হয়ে গেছে। পরিমাণ মতো নুন দেবো। হাফ চামচে হলুদ নিয়েছি, হলুদ দিয়ে দেবো।
মিশিয়ে নেব। এটা এবারে ঢাকা দেবো। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট বলি আর দেখে নেবো কতটা জল বেরিয়েছে। অনেকটাই জল বেরিয়েছে। এবার ঢাকা দেবো না, এখন এটা ভেজে নেব। একটু নরম হয়েছে, আরও একটু হবে, জলটা পুরো টানবে, সিদ্ধ হয়ে যাবে। চিনি নিয়েছি, অল্প করে চিনি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভাজার পর আর একটুখানি হয়ে যাচ্ছে। শাকটা একদম ছিল, নরম ছিল। এবার এখানে বাড়িয়ে একটু কম করা ছিল, বাড়িয়ে দিলাম। একটু ভালো করে এবারে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো। দারুণ সেন্ট হয়েছে, এটা খেতে বেশ ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। এবার বন্ধ করে দিলাম। তুলে নেবো। একদম রেডি হয়ে গেল মূলো শাক ভাজা। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।